আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে কথা বলবো বন্দনা কবিতা অংশটি। বন্দনা কবিতা অংশটি মূলত লিখিত শাহ মোহাম্মদ সগীর। এই শাহ মোহাম্মদ সগীরের ইউসুফজী লেখা যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের অংশই মূলত বন্দনা কবিতা। এখন এই কবিতা শুরুর আগে আমরা আসলে বিশ্লেষণ করতে চাই, জানতে চাই আসলে বন্দনা বিষয়টা কি। তোমরা খেয়াল করে দেখবে, যারা মেডিকেল, বুয়েট বা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়, বা তাদেরকে অনেক সময় সাক্ষাৎকার নেওয়া হয়, ওই সাক্ষাৎকারগুলোতে খেয়াল করে দেখবে যে তারা প্রথমে বলে যে আমি আমার এই সফলতার পিছনে, আমার এই সফলতার জন্য আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আমার এই কঠিন পথ চলায় আমার যে সহযাত্রী হিসেবে আমার যে বন্ধুরা ছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বন্দনা মূলত এরকমই একটা অংশ যে শাহ মোহাম্মদ শফির যে ইউসুফজী লেখা কাব্যগ্রন্থ শুরু করার আগে উনি এই বন্দনা বা কার কার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এইটা নিয়ে মূলত প্রথম দিকে এইটুকু অংশ আছে। তো বন্দনা কবিতার বন্দনা অংশে বন্দনা অংশে শাহ মোহাম্মদ শফির যে কাজটা করছেন, উনি বন্দনা করছেন, প্রথমে বন্দনা করছেন উনি সৃষ্টিকর্তার প্রতি। প্রথমে বন্দনা করছেন কার প্রতি? প্রথমে বন্দনা করছেন সৃষ্টিকর্তার প্রতি। সৃষ্টিকর্তার প্রতি বন্দনা করছেন, রবি রাসূলের প্রতি বন্দনা করছেন, তারপর উনি বন্দনা করছেন মা বাবা আর প্রতি, এবং মা বাবা এবং গুরুজনদের প্রতি উনি বন্দনা করছেন। আমাদের এই বন্দনা অংশে মূলত এই দ্বিতীয় অংশটুকু আমাদের পাঠ্য আছে। এই ইউসুফজী লেখা গ্রন্থের প্রথম তোমরা খেয়াল করে দেখবে যে এদিকে যে আছে এইটুকু অংশে উনি নাই। দ্বিতীয় অংশে যে কাজটা করছে, দ্বিতীয় প্রণামে করো, করো শব্দের অর্থ করি, মা বাপ পাই। উনি বলছে দ্বিতীয়ত আমি প্রণাম করি। প্রথমে উনি সৃষ্টিকর্তার আল্লাহ রাসূলের প্রতি কৃতজ্ঞতা জানানোর পরে উনি যে বলতেছে দ্বিতীয় প্রণাম করো মা বাপ পাই। দ্বিতীয় দ্বিতীয় প্রণাম করো মা বাপ পাই। জান দয়া হন্তে জন্ম হইল বসুধা। আমি বলছে যাদের দয়া, যাদের মাধ্যমে আমি পৃথিবীতে আসছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। পরে বলতেছেন যে উনি পিপিরার ভয়ে মাও না তৈলা মাটির, কুল দিয়া বুক দিয়া জগতে বেদিত। কুল দিয়া বুক দিয়া কি? জগতে বেদিত। উনি বলতেছেন যে এই একটা পিপিরার বইয়ে এই অংশটুকু আলোচনার আগে তোমাদের সাথে একটু বিষয় শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগে এই কবিতাটা মূলত লিখিত হয়েছে। এই যে 5 থেকে 600 বছর আগে যে কবিতাটা লিখিত হয়েছে, ওই সময়ে মানুষ মূলত ওই আজকের মতো খাট পালং বা এগুলাতে তারা ঘুমাইতো না। মানুষ মূলত মাটিতেই বিছানা পাততো, ওই নিয়ে তারা ঘুমাইতো। তো ওই সময় যে কাজটা করছে, মা সন্তানকে এতটাই ভালোবাসছে বা এতটাই স্নেহ আদর করছে যে এই সন্তানকে কখনো মাটিতে শোয়ায় নাই, সবসময় কুলি কুলি রাখছে। পরে বলতেছে যে অসক্য আসিল মুই দুর্বল সাবাল, তান তান মানে কি? তাদের দয়া হন্তে হইল এদর বিশাল। ওরা বলতেছে যে আমি একটা সময় জন্মের সময় বলতেছে অসক্য আসিল মুই দুর্বল সাবাল, তান দয়া হন্তে হইল দর বিশাল। উনি বলতেছে যে আমি জন্মের সময় খুবই দুর্বল ছিলাম, পরে আস্তে আস্তে আমি সবল হয়েছি কাদের মাধ্যমে? এই তাদের। তার মানে কি? তাদের দয়া মানে কি? তাদের হন্তে মানে হইল, হইতে হইল এ দর্থ শব্দ বিষয়। তার মানে কি? তাদের স্নেহ মমতা ভালোবাসা, তাদের আস্তে আস্তে করে আমি আজকে এতটা বড় হয়েছি। পরে বলছে খুব বলছে না কাই কাওয়ায়া পিতা না পরি পরে, কত দুঃখে একে একে বছর গঙ্গে। উনি বলতেছে যে আমার পিতা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, নিজে কিছু না পড়ে আমাকে পড়াইছে, অনেক দুঃখে বছরের পর বছর উনি অতিবাহিত করছে, কিন্তু আমাকে সেই দুঃখের অংশীদার উনি করেন নাই, আমাকে উনি বুঝতেও দেন নাই। পরে বলতেছে পিথাক নেহাই। পিতাক মানে কি? পিতার। নেহাই মানে স্নেহের জিও জীবন যৌবন। কনে বা কখনো, কখন বা কখনো বা সুদীব তান ধারক বহন বলতে বলছে সুদীব মানে কি? সুদ করবো। তার মানে কি? তাদের। তার মানে কি? ধারক শব্দ ঋণ কাহন। বলতেছে যে আমি জানি না আসলে কি আমি আসলে শুধাইতে পারবো কিনা বা কখন আমি শুধাইবো, সেই সুযোগ আমার আসবে কিনা। পরে এই মা বাবার পরে উনি যে কাজটা করছে, উনি বলতেছে মা বাবার পরে উনি কি করতেছে যে বলতেছে, পরে বলছে যে ওস্তাদে প্রণাম করি পিতা হন্তে পার। উনি আবার এইটাকে বলছে যে দোসর জনম দিলা তিহ সে আক্কার। এই লাইনটা বোঝার চেষ্টা করেন। খেয়াল করে দেখো তোমরা যে আগেকার সময় যে কাজটা করা হতো, যে আজকের মতো এমন প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু সত্যি ছিল না। যারা অনেক বেশি প্রভাবশালী ছিল, যারা জমিদার ছিল বা যারা অনেক বেশি ধনী ছিল, তারা তাদের সন্তানদের যে কাজটা করতেন, তাদের সন্তানদের মক্তব্য না, ঠিক ব্যক্তিগত পাঠশালা থাকে, ওই পাঠশালায় তাদেরকে পড়াশোনা করাতেন। আজ থেকে 600 বছর আগে আজকের মতো এরকম বিদ্যালয় বা স্কুল কলেজ ছিল না। তাই কি বলছে? উস্তাদি প্রণাম করি করণ পিতা হন্তে পারেন। সে বলতেছে পিতার চেয়ে উনি গুরুজনকে বেশি সম্মান করতে বা গুরুজনকে বেশি ভক্তি করার চেষ্টা করছে। কেন? দূষর। দূষর মানে কি? দ্বিতীয় জন্ম দিলা তিহ সে আকার। মানে দূষর শব্দ দ্বিতীয় জন্ম মানে কি? জন্ম। দিলা, দিলা মানে দিল, তিহ মানে তিনিও, সে আকার আমার। মানে কালকে দেখেন যে
মা বাবা হয়তো বলতেছে যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার আজকের এই যে বেড়ে ওঠা, আমার আজকে যে যোগ্য হয়ে ওঠা, আজকে যে সুমানুষ হওয়া, এটার পিছনে সবচেয়ে বড় অবদানের একটা হচ্ছে আমার গুরুজন। পরে বলতেছে যে আক্কা পূর্বাসী আসো যত পুরোজন, বলছে আমার আক্কা শব্দ হচ্ছে আমার, পূর্ববাসী মানে কি নগরবাসী, আসো মানে আসেন, যত মানে যতজন, পৌরজন, ইষ্ট মানে আত্মীয়, মিত্র, মিত্র মানে কি তো জানো, মিত্র মানে কি বন্ধু, আদি, প্রবীণ, যত মানে কি যত, সভাসদগণ, বলছে যত আমার এই পৌর জন বা আমার এই নগরে যত আমার আত্মীয় বা প্রবীণ যারা আছেন বা যারা সদস্য আছেন, সবার প্রতি তান সবান পদে মহান বহুল ভক্তি, যে তান তাদের সবার মানে কি সবার পদে, মহান মানে কি আমার বহুল ভক্তি, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। উনি এই নগরের যারা অন্যরা আছে তাদের প্রতি উনি কি শ্রদ্ধা জ্ঞাপন করছে। পরে বলছে সপুটে প্রণাম মহার মনোরথ গতি, মানে কি তাদের প্রতি আমার কি সপুটে মানে কি করজোরে, করজোরে প্রণাম মহার মানে আমার মনোরথ গতি। মোহাম্মদ সগির হীন, বহ মানে কি বহন করে পাববার, সবানক সবার পদে দোয়া, মাঘো বারবার, মাঘ শব্দ থেকে প্রার্থনা করে। এখন মোহাম্মদ সগির যে কাজটা করছে, বলছে যে আমি হয়তো আমি খুবই এই পাপী একজন মানুষ, আমি সবার প্রতি, আমি সবার কাছে আমি দয়া প্রার্থনা করতেছি, সবাই যেন আমাকে দোয়া করে, আমি যেন আরো বেশি বড় হইতে পারি, আরো বেশি সফলকাম হইতে পারি। তো এই কবিতা থেকে আমরা কি বুঝলাম যে শাহ মোহাম্মদ সৌকির যে কাজটা করছেন, উনি এই ইউসুফজুলেখা কাব্যটা যখন লিখছেন, লিখার পরে উনি বন্দনা অংশে মূলত ওনার পিতা মাতা, তারপর হচ্ছে গুরুজন, তারপর হচ্ছে ওনার যে মহল্লাবাসী, দ্যাটস মিন ওনার যে পৌরবাসী, উনি যে জায়গায় জন্মগ্রহণ করেছে, আশেপাশে সবার কাছে উনি কি করছে, মানে কৃতজ্ঞতা জানাইছে, এমনকি সবার কাছে উনি দোয়া প্রার্থনা করছে। আজকে এইটুকু থাকলো, পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।